শুক্রবার বিকেলে দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতির থিম নিয়ে 18তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করা হয়। হাপানিয়া মেলা গ্রাউন্ডে এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাপানিয়া মেলা গ্রাউন্ডে দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি এই থিম নিয়ে 18তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার সদস্যা মিনা রানী সরকার, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 12 দিন ব্যাপী এই মেলায় স্টল রয়েছে 377, যার মধ্যে 346টি স্টল রয়েছে এসএইচজি গ্রুপের। এছাড়াও বহিরাজ্য থেকে খোলা হয়েছে 6টি স্টল। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, যতক্ষণ না 50% উপরের লোকসংখ্যা সম্পন্ন দেশের মহিলাদের উন্নয়ন হবে না, ততদিন দেশের অগ্রগতি সম্ভব নয়। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই এই কথা সব সময় বলেন। পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মহিলারা বিভিন্ন কাজের মাধ্যমে যাতে বছরে 1 লক্ষ টাকা আয় করতে পারে, তার জন্য প্রচেষ্টা নিয়েছেন প্রধানমন্ত্রী। দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি, খুব সুন্দর একটা থিম। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তবে থেকেই উনি সিদ্ধান্ত নিয়েছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। উনি সেটা বুঝেছিলেন যে যতক্ষণ ধরে আমাদের দেশের মহিলারা, যাদের 50%-এর উপরে যাদের লোক সংখ্যা, যাদের কথা এতদিন কেউ ভাবেনি, তাদের যদি উন্নতি না হয়, তারা যদি আর্থসামাজিকভাবে উন্নতি না হয়, তবে এই দেশের বা এই সমাজের কোনো দিনই উন্নতি হতে পারবেন না।